ধরতে হবে? কান ধরো তুমি। আচ্ছা ঠিক আছে বলো। শোনো, তোমার এই আবুল কালাম এতদিন হেরে হেরে আর এ আবুল সালাম লেগেছে। শোনো, দুই ভাই মিলে একদিন লাগবে ইনশাআল্লাহ। লাগবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই প্রশ্ন উত্তরের গজলটা বলবো, অসুবিধা নেই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ। এখন ব্যাপার হলো, এর আগের বছরে এর আগের বারে যখন এসেছিলাম, আব্বা বড় না মা বড় বলেছিলাম। আচ্ছা কচিরা মনারা, তোমরা কার দিকে? আমার দিকে না এর দিকে? আমার দিকে কারা কারা একবার জোরে তাকবীর দাও, নারে তাকবীর। আচ্ছা আমার দিকে যারা, তারা এই দিকে আর আওয়াজ দেবে না। দেখো তুমি তোমার লোক খোঁজো দেখি। আমার দিকে কারা কারা একটু হাত তোলো দেখি। সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আচ্ছা, তাকবীর দাও তো, নারে তাকবীর। হ্যাঁ আমার জোর বেশি। তুমি এর দিকে? হ্যাঁ শোনো, এ যদি হেরে যায় এর সাথে তোমাকে পুকুরে ফেল দেবো। ঠিক আছে, চাপ নেই, কোনো চাপ আমি নেই। যদি হেরে যাই, আমার যত লোককে নিয়ে আমি পুকুরে নামবো। হ্যাঁ সব রাজি রেডি তো? থেকে। হ্যাঁ হ্যাঁ, তোর তাকবীর দাও, নারে তাকবীর। ঠিক আছে, তোমাকে কয়টা প্রশ্ন করব, তুমি প্রশ্নের উত্তর যদি দিতে পারো, হ্যাঁ আর আমি যদি তুমি আমাকে প্রশ্ন করবে নাকি? করবো, দেখছি সেটা চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, দেখছি। চলো প্রশ্ন করি। করো। প্রশ্ন করি তোমার, একটু ইকো কম দাও। এই গজলটা এই রে রে। চলো প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, কি করব? পুকুরে পড়বে নাকি? না, তাহলে কি করব? অন্য কিছু করো। ফাইন করব? হ্যাঁ, ফাইন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অনেক প্রশ্ন টাকা। করি, টাকার দিকে দেখছো কেন? না টাকাটা সরিয়ে নিয়ে, এই লোভ ভালো না। না না, টাকা রাখো না না। না, কেন? ওই খুচরো পয়সা খুচরো রাখা কোনো যাবে না। রাখা না, খুচরো রাখা যাবে না। কিপটে মানুষ। হ্যাঁ আমি কিপটে তো, সে বোঝা যাবে পরে, গাড়িতে উঠলে বোঝা যাবে কে কিপটে। চলো প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। ঠিক আছে, হ্যাঁ তুমি করো। নামাজ পড়ো? হ্যাঁ। কেমন করে পড়ো? নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত একটু জলদি বলবে, শিরকে বলছি। অনেক। প্রথমে নিয়াত করতে হবে, তারপর সানা পড়তে হবে, তারপর সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা রুকু বৈঠক, সিজদা করো। তারপর সালাম। আচ্ছা জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ অনেক পড়েছো? হ্যাঁ। তাহলে যদি এই নামাজ পড়তে গেলে রুকু সিজদা করো, ইমাম সাহেব রুকুতে গেলে আমরাও যাই, ইমাম সাহেব সিজদাতে গেলে আমরাও যাই, হ্যাঁ। তাহলে জানাজার সময় তখনও ইমাম সাহেব সামনে থাকে, তখনও বলে কাতারটা সোজা করে নাও, তখনও ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, আমরাও আল্লাহু আকবার বলি। তাহলে ওই নামাজ পড়ার সময় রুকু সিজদা করো, জানাজার সময় আর ইমাম সাহেব রুকু সিজদাতে যায় না। আচ্ছা হ্যাঁ কেন যায় না? বল। শোনো বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। নারে তাকবীর। যত জোরে তাকবীর দাও জিতবো আমি, বুঝতে পারছো? আমার যারা লোক আছে মোটামুটি, হ্যাঁ। আমি যদি দুটো হেরে যাই, আগে থেকে স্যালেন্ডার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আমি যদি দুটো পর পর হেরে যাই, তাহলে আমার উপরে ভরসা থাকবে তো? থাকবে শেষ পর্যন্ত। নারে তাকবীর। যতই তাকবীর দাও জিতছি আমি। শোনো, তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, তাহলে মন দিয়ে শোনো। একবার তাকবীর দাও তো আমার লোকগুলো, নারে তাকবীর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শোনো 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 পুরি বেলবো দাঁড়াও। শোনো শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনছো? কেন আমি কি কালা? আচ্ছা শোনো শোনো শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরিক হয়ে যায়, বুঝতে পারছো? আচ্ছা শোনো শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরিক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার। নারে তাকবীর।
আজকের মোটামুটি আমি জিতে যাচ্ছি, যতই ঢাকা দাও আমি জিতবো। তার চোখ ওইদিকে কেন, ওইদিকে চোখ করো। আচ্ছা, ঠিক আছে। চোখ ওইদিকে। ঠিক আছে। এখন এই উত্তর দিলে হ্যাঁ। যে জানা এই দেবো টাকা যত দেখো, দাও, হ্যাঁ, শোনো, বুঝতে পারছো? টাকা যত দাও জিতবো আমি শেষ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। এখন ব্যাপার ও বললো যে রুকু সিজদা যখন জানাজার আমরা ইমাম সাহেব যখন নামাজ পড়াই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানো হয়, তখন ওই 5 ওয়াক্ত নামাজ যখন পড়ানো হয়, ও জিজো ইমদাদুল নারাই তাকবীর, ইনতাজুল আমার দলে, ঠিক আছে। এখন ব্যাপার হলো নামাজ পড়লে ইমাম সাহেব রুকু সিজদা করি, তখন আমরা আমাদের সামনে কেউ থাকে না, আমরা আল্লাহকে উদ্দেশ্য করে রুকু করি, সিজদা করি। আর জানাজার নামাজটা হলো এই যে জানাজার নামাজটার নিয়ম হলো সামনে খাটিয়ার উপরে একটা মাইয়াতকে রাখা থাকে, সেই মাইয়াতকে মাগফিরাতের জন্য দোয়া করার উদ্দেশ্য আমরা সবাই মিলিত হয়ে দাঁড়াই। তাহলে ওইখানে যদি রুকু সিজদা করা হয়, মাইয়াতকে উদ্দেশ্য করে মাইয়াতকে রুকু সিজদা করা হয়ে যাবে। আর সিজদা আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আর আল্লাহ ছাড়া কাউকে সিজদা করলে শিরিক হয়ে যাবে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন। হ্যাঁ, ভালো উত্তর। কেমন দিলাম? কেমন দিয়েছেন? আরো উত্তর আমি প্রশ্ন করছি। আচ্ছা করো। আচ্ছা তুমি ওই দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া কুরবানি করো? হ্যাঁ। খাও? হ্যাঁ, ভীষণ খাই। শুয়োর? নাউজুবিল্লাহ, শুয়োর খাই কেন? শুয়োর কেন? শুয়োর হারাম, শুয়োর খাবে না। শুয়োর হারাম। হ্যাঁ। আচ্ছা দাদা বলুন, এই দম্বা, ছাগল, উট, গরু, ভেড়ায় 4টে পা, 2টো কান, 2টো চোখ, জিভ, মুখ সব একই, তাহলে শুয়োরেরও 4টে পা, 2টো কান, 2টো চোখ, মুখ, জিভ সব একই। শুয়োরের গোশের আবার 1.5 ইঞ্চি মোটা চর্বি, তাহলে এইগুলো যদি হালাল হয় এটা কেন হারাম? দেখি শোনো তুমি কেমন উত্তর দিতে পারো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। আরেকটা কথা মনে পড়ে গেল, বলো। আমার মা বোনেরা অনেক সময় এইখানে এত সুন্দর ব্যবস্থা করেছে, মা বোনেদের পর্দার ভিতরে মাশাআল্লাহ, আপনাদের এরকম সহি সালামত রাখুক, এই চিন্তা ভাবনা আপনাদের মোবারক। এই ব্যাপার হলো আমার অনেক মা বোনেরা এই শুয়োরের নাম বললে, ওনারা তো ভিতরে আছে, শুয়োরের নাম বলে এরা তওবা তওবা তওবা, কেন শুয়োরের নাম নিলে লাগি 40 দিন নাপাক হয়ে যায়। কোরআনে শুয়োরের নামটা আছে কোরআনে, তাহলে কোরআন শরীফ পড়তে পড়তে যে ওই খিনজির মানে শুয়োর, এই শুয়োর নামটা যখন ওইখানটায় বলে ফেলবে, তাহলে কি করতে হবে? নাপাক হয়ে গেল, তাহলে কোরআন পড়া যাবে না। তাহলে কোরআন শরীফটা আস্তে 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 পুকুরের ধারে নিয়ে আসবে, যেই ওই নামটা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে পুকুরে ঝাঁপ দেবে, দিয়ে ওযু করে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে, শুয়োরের নাম নিলে লাগি 41 দিন নাপাক। কে বলে? এদের মুফতি সাহেব শোনো। যাই হোক, দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। নারে তাকবীর। একটা জিতে আছে, ডবল হবে না, সিঙ্গেল ফাইন হবে যদি হারি। সিঙ্গেল। তুমি এইদিকে 3 মিনিট সময় দাও না, তুমি এইদিকে। হ্যাঁ 3 মিনিট সময় দাও না 3 মিনিট। আচ্ছা একবার তাকবীর দেন তো, আমার লোকরা নারাই তাকবীর। হ্যাঁ তুমি বললে হাসো একটুখানি পরে সব হাসি। শোনো, আমিও 8 বছর এমডি হুজাইফার সাথে আছি, ঠিক আছে, কিছু শিখেছি। শোনো, তুমি বললে দুম্বা, ছাগল, উট, গরু ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? তাহলে মন দিয়ে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুনতে পাচ্ছ? শোনো, আমার মামা আছে ওইখানে, হ্যাঁ, আর হাতে আমার মাইক আছে, হ্যাঁ, 100 বার একটা গজল বলতে শুনছো তো? কেন আমি কি কালা মনে হচ্ছে? তুমি যদি মাইক মারো তোমার মামার লস হবে। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি, সেটা হারাম। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার, দাও ডবল ফাইন আমার। বলেছো ওই
এখন তুমি বললে শুয়োরের গোশ, শুয়োরের গোশেতে ক্যান্সারের সম্ভাবনা 100%। আমার নবী বলেছে হারাম, আমরা উম্মাতে মুহাম্মাদি সেই নবীকে ভালোবাসি, আমার নবী একবার বলেছে হারাম, তো আমরা হারাম করে দিয়েছি। আগে মদ খাওয়া, শরাব খাওয়া চলতো, কিন্তু আমার নবী যখন মুখ থেকে বলে দিয়েছে এই শরাব হারাম, উম্মাতে মুহাম্মাদি এটাই তো ভালোবাসা, আমরা হারাম করে দিয়েছি। হ্যাঁ, তা আমার নবী বলেছে শুয়োর হারাম, এই কারণে এতে ক্যান্সারের সম্ভাবনা বেশি, তাই ভালো উত্তর দিয়েছে। আর কিছু আছে? আর কিছু আছে বলতে আমি তোমাকে এবার দুটো একটা প্রশ্ন করবো আর কি। দুটো একটা? হ্যাঁ ঠিক আছে, করো দেখি। রেডি তো? হ্যাঁ, একদম রেডি। ঠিক আছে, তোমাকে কি শুরু করবো নাকি না ভূমিকাতে? আমি তোমাকে কিছু, আচ্ছা শোনো 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 শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে হারাম। এই জন্য বারবার শুনছো তো বলছি তুমি রেগে যাচ্ছ। আমি বললাম মরা মাছ ইসলামে খাওয়া নয় হারাম। নয় হারাম, হ্যাঁ। তাই বলি। মাছ মরে পচে শুকিয়ে শুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে এনে রান্না করে খেয়ে নিচ্ছে, আর হারাম কি করে হবে বলো? শোনো 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 শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? কিন্তু মরা মুরগি হারাম কেন? ডেঞ্জার প্রশ্ন করেছো। শোনো প্রশ্নটা মন দিয়ে শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। তুমি বললে মরা মাছ ইসলামে খাওয়া যদি জায়েজ হয়, হালাল হয়, মরা মুরগি, আচ্ছা মুরগি জবাই করে দিলে তো মরে, জবাই করার আগে যদি মারা যায়, জবাই করে দিলে তো হালাল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, শোনো। তবে একটা কথা বলি, মন দিয়ে শুনবে উত্তর, ফের পরে বলবে বুঝতে পারিনি, এরকম বললে হবে। আচ্ছা ঠিক আছে, চলো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই মুরগি। আচ্ছা আরেকটা জিনিস দেখবে, আমরা যখন দেখবে হোটেলে যাই, হোটেলে আমাদের ওই টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে কোনো ওয়েটার যদি হিন্দু থাকে, আর আমাদের এরকম করে দেখায় যে হালাল করা, চাচা বা দাদা হালাল করা, কেন? এরা জানে এ মাল মটকানো খায় না, মটকে দিলে খায় না, খায় না। কিন্তু ওই মরা ইমদাদুল 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 উত্তর দিইনি, পয়সা দিয়ে শোনো, আমার উত্তরটা প্রথম শোনো। তুমি বললে মরা মাছ যদি হালাল হয়, মরা মুরগি কেন হারাম? ঠিক আছে, শোনো 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 শোনো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়, রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, দিলাম জবাব তোমায়, দাও ডবল, কি করবে বলো এখন আমায়? নারে তাকবীর। মোটামুটি 70% আমি বুঝতে পেরেছি। দেখলে একটু বুঝিয়ে বলো। আমি ওকে বললাম যে ভালো করে বোঝো, তার মানে এই মাথা মোটা, হেড়ে মাথা। এক ক্লাসে 5 বছর ছিলাম, হেড়ে মাথা। এখন ব্যাপার হলো, মুরগি যদি, যখন মুরগি মারা যায়, ওই মুরগির ভিতরে রক্ত চলাচল করে, রক্তটা, এই যে মুরগিটা জবাই করে দিই কেন আমরা খাই, মুরগি মেরে দিয়ে খাইনি কেন? এর মধ্যে তফাৎ আছে। মুরগির যে গদ্দানটা মটকে দিলাম, ওর ভিতরে রক্তটা চলাচল যে করে, এই রক্তটা চলাচল যখন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, আর দেখবে ডাক্তারখানায় গেলে আমাদের ওই রেড মিট খেতে বারণ করে, মানে এই লাল লাল রঙের যেগুলো, গরুর মাংস, ছাগলের মাংস, বলে মুরগির মাংসটা একটু খাবে, এতে বেশি ক্ষতি নেই। কেন? মুরগির মাংসটা একদম শুকনো, যাতে সঙ্গে সঙ্গে ওই রক্তটা টেনে নেয়। তাহলে ওই যে মুরগির ভিতরে রক্ত চলাচল করে, মরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে যে রক্তটা চলাচল বন্ধ হয়ে গেল, ওই মাংসটা আস্তে আস্তে স্পঞ্জ যেরকম পানিতে দিলে টেনে নেয়, ওই রকম রক্তটা টেনে নেয়। তো সেই মুরগিটাকে খালপোষ করে রান্না করে, ভালো করে ধুয়ে ধুয়ে যদি রান্না করে খেয়ে নিই, তবু ওই মাংসের ভিতরে রক্তটা ঢুকে গেল, আর সেই মাংসটা খাওয়া আর রক্তটা খাওয়া সমান হয়ে গেল। কেন? আল্লাহ বলেছে আমাদের জন্য রক্ত পান করা যাবে না। মাশাআল্লাহ, বহুত খুব সুন্দর হয়েছে। আর আর কিছু দেবো? আর কিছু দিতে হবে না। আমি এবার শেষ কোশ্চেন করছি, এটা যদি তুমি উত্তর দিতে পারো তুমি জিতে যাবে। জিতে যাবো? তাহলে তুমি পুকুরে নামবে? না না, পুকুরে একে খুব ঠান্ডা পড়ছে, আজকে শীতের প্রোটেকশন আনিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি মাপ চাইবে কান ধরে সবার সামনে।
মাপ চেয়ে নেবো না কান ধরে মাপ চাই। কান ধরাটা না আমিও চাইবো, আমি যদি হেরে যাই আমি কান আচ্ছা ঠিক ধরে- আছে আগে হারি হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বললাম তো ঠিক আছে শোনো শোনো হ্যাঁ, তাকবীর দাও, নারে তাকবীর। আমি জিতে যাবো, কান ধরবে, রেডি। আচ্ছা ঠিক আছে তুমি শোনো প্রশ্নটা শোনো কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই জিতে গেছি, জিতে গেছি। কোরআনে এই এত সহজ প্রশ্ন বাচ্চাদের প্রশ্ন তো। আচ্ছা শোনো 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 কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই এখানে কি লেখা আছে? এমডি হুজাইফা সাহেব আমার নাম এমডি হুজাইফা লেখা আছে। আচ্ছা। তাহলে যদি আমার এরম নাম হতো, এনারা লিখতে এমডি বাহাদুর। এমডি বাহাদুর আচ্ছা আমার- বাহাদুর মানে মহান আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা চেঞ্জ করে দিয়েছি শোনো 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 কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার ফাইলের কথা বলে যাও, কান ধরার জন্য রেডি হও। হ্যাঁ তুমি বললে কোরআনে কোন সূরায় বিসমিল্লাহ নেই, আর এইটা দিতে পারলে আমি জিত, ও বলেছে। ঠিক আছে চলো, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। বলবো বলো না আরে তাহলে মন দিয়ে শুনে নাও সালাম ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ আর বলে রে, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হও তৈয়ার, নারে তাকবীর। মাশাআল্লাহ বহুত খুব না সদবোধ কি? না ও বলেছে হাত জিত আছে। না তুমি তুমি মাপ চাও এবারে। আচ্ছা সদবোধ হয়েছে না 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 আচ্ছা তুমি বলেছো আমি মাপ চাইবো। ঠিক আছে ভুল হয়ে গেছে না না আমার কান ধরে, কান ধরতে হবে কান ধরো তুমি। আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে শোনো, তোমার এই আবুল কালাম এতদিন হেরে হেরে আর এ আবুল সালাম লেগেছে। শোনো দুই ভাই মিলে একদিন লাগবে ইনশাআল্লাহ লাগবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন আমি অনেকটা সময় নিয়ে ফেললাম, কেন যাও लब्बैक या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवानो हाथ मिटा दे का चलो करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवानो हाथ मिटा दे हाँ चलो हुब्ब नबी में हर दिल में तुम जाके दीप जलाओ ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बर नाते पाक गनगमा लब्बर नाते पाक गनगमा पाक गनगमा लब्बर नाते पाक गनगमा कल्बे था और आज़म है मेरे नबी से मेरा रिश्ता कल्बे था और आज़म है लब्बर नाते पाक गनगमा कल्बे था और आज़म है मेरे नबी से मेरा रिश्ता कल्बे था और आज़म है बदला दो तो दुश्मन दिन को गैरत मुस्लिम जिंदा है दीन में मर मिटने का जज्बा कल्बे था और आज़म है खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक लब्बैक
रसूल अल्लाह रंग बिरंगे झंडे छोड़ो कामुल गुंबद वाला हमसे राजी हो जाएगा शान मदीने वाला रंग बिरंगे झंडे छोड़ो कामल गुंबद वाला हमसे राजी हो जाएगा शान मदीने वाला इस परचम के साए तले तुम मिलकर कदम उठाओ नबी का झंडा अमन का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नाम से आका पर हम सैर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह শুনলেন ডুয়েট কণ্ঠে উর্দু কথায় পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমাদের সম্মুখে আরো ডুয়েট কণ্ঠে আরেকটি তো এখন আপনাদের সম্মুখে আমরা বাংলায় পবিত্র নাথ রাসূল পরিবেশন করে শোনাবো অপারেটর দাদা অপারেটর দাদা একটু মনিটরটা বাড়িয়ে দেন শুধু ও অপারেটর দাদা এদিকে একটু প্রেসারটা বাড়াও মনিটর প্রেসার বাড়াও হ্যালো ঠিক হ্যালো আচ্ছা কম্প্রেসারের ডেফ যে সুইচটা অন করেছেন ওটা বন্ধ অফ করে দেন হ্যালো চেক হ্যালো চেক ডেফটা অফ করে দাও হ্যালো চেক প্রেসার বাড়াও মনিটর প্রেসার বাড়াও চেক বাড়াও হ্যালো চেক হ্যালো চেক হ্যালো বাড়াও মনিটর হ্যালো চেক হ্যালো চেক হ্যালো হ্যালো চেক ঠিক আছে ধন্যবাদ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আদব সাগরে বসিয়া পাড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পাড়ে আরব সাগরে বসিয়া পাড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এই পাবে মই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যারে আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায় এইভাবে মুই কতদিন আর থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে অতি মূল্যবান কথায় এক আশিকের মনের হায়ালাত কবি তুলে ধরেছেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অতম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই পাবি আল্লাহ রাজি সদাই পাবি আল্লাহ রাজি কবে কবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে তারপর কবি অত সুন্দর কথা আরো কি মিসাল দিচ্ছে দেখো ওই
ওই মদিনার দৃশ্য বলে, ওই মদিনার দৃশ্য বলে আঁকি মনের মাঝে, কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে। ওই মদিনার দৃশ্যগুলি, ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে, কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে। জানি না মোর আশা কবে, জানি না মোর আশা কবে পূরণ হবে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে, তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে, তোমায় কেমনে পাবো রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। শেষ কথার মাধ্যমে কবির মনের আরজু তামান্না খায়রাত কবি লিখছেন, শোন জানি আমি ওই মদিনা, জানি আমি ওই মদিনা, ভারত হতে দূরে, খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে। জানি আমি ওই মদিনা, জানি আমি ওই মদিনা, ভারত হতে দূরে, খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে। কবি কাইজার ছন্দ লেখে, কবি কাইজার ছন্দ লেখে নবীর তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে, তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে, তোমায় কেমনে পাবো রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। শুনলেন ডুয়েট কণ্ঠে পবিত্র নাথ রসুল। এখন অবশ্য সম্মুখে আসছেন পশ্চিমবাংলার সুনামধন্য শিল্পী আমাদের MS মুস্তাকিম ভাই। আপনাদের সম্মুখে সুন্দর কিছু রিকোয়েস্ট কালাম এবং কিছু নিত্য নতুন কালাম আপনার সম্মুখে পাঠ করবো। আপনারা সেভাবে মৌজ সরস্বত মিলে এখন আসছেন MS মুস্তাকিম দা। আমাকে কয়েকটা গজল রিকোয়েস্ট করেছে, তার মধ্যে একটি গজল আছে বুড়িমার গজল। ইনশাআল্লাহ আমি সেটা দিয়ে শুরু করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মক্কা নগরীতে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ নবী দিক থেকে দাওয়াত দিয়ে আসেন। কুফফারে কুরাইশ যারা ছিল, মক্কার যারা নেতা ছিল, তারা কি করলো, যে সমস্ত বাড়িতে মানুষ গিয়ে দাওয়াত দিয়ে আসতো, আল্লাহ নবী গিয়ে দাওয়াত দিয়ে আসতেন, তারা আল্লাহ নবী চলে আসার পরে পিছন দিক থেকে গিয়ে সেই সমস্ত মানুষকে আল্লাহ নবীর বিরুদ্ধে গিয়ে বলে আসতো। বুঝতে পারছেন? বলে আসতো যে খবরদার তোমরা কেউ মুহাম্মাদের কাছে যাবে না, কারণ এতিম বালক, না তার লাঠির বল আছে, না তার অর্থের বল, না তার শরীরের বল, না তার ক্ষমতার বল, কোনো কিছুর বল তার কাছে নেই, কিন্তু আল্লাহ রসুলের কাছে সবচেয়ে বেশি বল ছিল সব দিক থেকে। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। একজন বুড়িমা যখন এই সংবাদ শুনলো, মক্কা থেকে বেরিয়ে অন্য জায়গায় গিয়ে বসবাস করার সিদ্ধান্ত নিল, কিন্তু নিজের ধর্মকে সে ছাড়ার সিদ্ধান্ত নিল না। পথে যাওয়ার সময় দয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন দেখা হলো, তখন ওই বুড়িমা কি করেছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। ও বুড়িমা কোথায় চলো, ও বুড়িমা কোথায় চলো, গাঁটুরি মাথায় নিয়ে, ও বুড়িমা কোথায় চলো, গাঁটুরি মাথায় নিয়ে, দাও তোমারি গাঁটুরিটাকে আমার মাথায় তোলে, দাও তোমারি গাঁটুরিটাকে আমার মাথায় তোলে। কোথায় তুমি যাবে বলো, কোথায় তুমি থাকো, আর কি কারণে ও বুড়িমা চলে যাবে বলো না, কোথায় তুমি যাবে বলো, কোথায় তুমি থাকো, আর কি কারণে ও বুড়িমা চলে যাবে বলো না। কিসের তোর দেশ ছেড়ে যাও বিদেশে চলিয়া, কিসের তোর দেশ ছেড়ে যাও বিদেশে চলিয়া, দাও তোমারি গাঁটুরি
বুড়িটাকে আমার মাথায় তুলিয়া দাও তোমারি গাটুরিটাকে আমার মাথায় তুলিয়া ও বুড়ি মা কোথায় চলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমার বোঝাটা নিয়ে যখন টুকটুক করে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে বুড়িমা হাঁটছে আর আল্লাহ রাসূলকে কি প্রশ্ন করছে বুড়িমা কবি লিখছেন শুনুন গাটুরি মাথায় নবীজি চলে পিছনে গাটে বুড়িমা বুড়িমা বলে ও গো ছেলে কি নাম তোমার বলো না গাটুরি মাথায় নবীজি চলে পিছনে গাটে বুড়িমা বুড়িমা বলে ও গো ছেলে কি নাম তোমার বলো না কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না এমন ছেলে এ দুনিয়ায় কভু তো আর মেলে না যে বুড়িমা যে মানুষের ভয়ে মক্কা ছেড়ে পালাচ্ছিল এখন সেই বুড়িমা বলছে এমন মানুষ দুনিয়াতে দুটো পাওয়া যায় না। কেন ভাই আল্লাহ নবী কি এখানে কোন জদ্দোজেহাদের কিছু বলেছিল হাদিস কোরআন কিছু শুনিয়েছিল কিছু শোনায় প্রেজেন্ট টাইমে একটা মানুষের উপরে যে কর্তব্য ছিল সেটা আল্লাহ রাসূল প্রদর্শন করেছিলেন কিন্তু তখনকার সময়টাকে আয়ামে জাহিলিয়াত বলা হয় অর্থাৎ অন্ধকারের যুগ বলা হতো মানুষ সদা সর্বদা একে অপরের সঙ্গে কিভাবে কে কার ক্ষতি করতে পারে সেই চিন্তা ফিকিরে মানুষ সবসময় মত্ত থাকতো এমন একটা যুগে এমন একজন মানুষ যে কিনা একজন বুড়িমার একটা বোঝা বই নিয়ে গেল বুড়িমা চিন্তা করলো এত বছর বয়স আমি মক্কায় বসবাস করছি মক্কার কোনো মানুষ আমার সঙ্গে এমন সুন্দর আচরণ ব্যবহার দেখায়নি সুতরাং এই যে মানুষ এত ভালো ব্যবহার করলো এই ভালো মানুষ ছাড়া খারাপ হতে পারে না বুড়িমা যখন আল্লাহ নবীর প্রশ্নের জবাবে আল্লাহ নবী যখন বুড়িমার প্রশ্নের জবাবে নিজের পরিচয় দিলেন তখন ওই বুড়িমা কি করেছিল শেষ কথায় কবি লিখছেন শুনুন যে মুহাম্মাদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও আমি যে সেই নবী মুহাম্মদ বলি যে আজ তোমায় যে মুহাম্মাদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও আমি যে সেই নবী মুহাম্মদ বলি যে আজ তোমায় তখন অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়িমা অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়িমা কি বলে দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কালিমা দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কালিমা ও বুড়িমা কোথায় চলো ও বুড়িমা কোথায় চলো গাটুরি মাথায় নিয়ে দাও তোমারি গাটুরিটাকে আমার মাথায় তোলে দাও তোমারি গাটুরিটাকে আমার মাথায় তোলে যার ভয়ে পালাচ্ছিল তার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কেন কিচ্ছু করেন প্রেজেন্ট টাইমে একটা মানুষের উপর যেটা হক অধিকার ছিল অতটুকুই আল্লাহ নবী করেছিলেন কিন্তু তার থেকে সে বুঝে গেছিল শুধু এমনটাই ব্যাপার ছিল না আল্লাহ নবীর চেহারা মোবারক এত লাবণ্যময়ী ছিল মানুষ দেখলে চিন্তা ফিকির করতে বাধ্য হতো এ মানুষ না ফারিস্তা এ আসমান থেকে এলো না জমিনের বুকে এর আবির্ভাব ঝরে হয়েছিল মানুষের চিন্তা হয় মাথায় তারপরে যখন এত সুন্দর আখলাক চরিত্র ব্যবহার দেখলো সেই যার ভয়ে পালা ছিল তার নাম যখন তারা শুনলো যে আদৌ যদি মক্কার মানুষের ব্যাপারে খারাপ কথা রটনা করে আর এই যদি ভালো মানুষ হয় তবে এই বারহাক নবী হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন শুনলেন একটি ফরমাইশি কালাম শৈশব কালেতে শিশু নবীর কি মজে যায়
শৈশব কালেতে শিশু নবীর কি মজে জাগায়, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই। শৈশব কালেতে শিশু নবীর কি মজে জাগায়, শৈশব কালেতে শিশু নবীর কি মজে জাগায়, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই। হেতিম নবী শিশু নবী ক্ষুধারি জ্বালায়, চাচা আবু জাহেলের বাগানেতে যায়। ও গো চাচা দিনটা আমার কাটলো অনাহারে, কিছু খেজুর খাওয়ার জন্য দাও না আমারে, কিছু খেজুর খাওয়ার জন্য দাও না আমারে। তখন আবু জাহেল বলে, আবু জাহেল বলে এমনি কি আর কিছুই দেওয়া যায়, আবু জাহেল বলে এমনি কি আর কিছুই দেওয়া যায়। ওই বাগানের কাজগুলো সব করে দাও আমায়, ওই বাগানের কাজগুলো সব করে দাও আমায়। শৈশব কালেতে শিশু নবীর কি মজে জাগায়, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই। একটু বেশ কমাও না, একটু বেশ কমিয়ে হাই তো, বড্ড বেশ হয়ে গেছে। দেখো সাউন্ড যেটা লাগবে দিতে হবে, নইলে আমরা কিন্তু গাইতে পারছি না। কি বলবো? হ্যালো চেক চেক, তোলো হাই তোলো, হাই ফ্রিকোয়েন্সি তোলো, হ্যালো চেক 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 তোলো, আর তোলো ওঠেনি, হ্যালো চেক চেক, হ্যালো চেক চেক, হ্যালো চেক 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 চেক, আরো উঠবে ভাই, আরো উঠবে, প্রেশার উঠবে। হ্যালো চেক 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 চেক, তোলো তোলো, মনিটরে কিছুই চেক হয়নি। হ্যালো চেক 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 চেক, হ্যালো চেক চেক, হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো, আপনি বুঝতে পারছেন না? কিছুই হয়নি। হ্যালো চেক 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 চেক, আপনি ভিতরে ভিতরে দাদা, ভিতরে ভিতরে ওইটা চেঞ্জ করুন, সিগনেচারে দিয়ে দিন। হ্যাঁ আমরা গাইছি, ভিতরে ভিতরে ওটা একটু গোপন কলে সেরে নিন, কেমন? নইলে গন্ডা গন্ডা। চলো একটু রিপিটটা বাড়িয়ে দাও, জাস্ট একটু বাড়িয়ে দাও। কবি আরো মূল্যবান কথায় কি লিখছেন শুনুন। খেজুর ভরা ঝুড়ি খানি মাথায় তুলিয়া, যাই গো হেঁটে মা আমিনার নয়নের তারা। খেজুর ভরা ঝুড়ি খানি মাথায় তুলিয়া, যাই গো হেঁটে মা আমিনার নয়নের তারা। সেই বাগানের মালি দেখে অবাক নয়নে, এমন ছোট্ট শিশু এ কাজ করলো কেমনে, এমন ছোট্ট শিশু এ কাজ করলো কেমনে। আমি যে মালি শক্তিশালী হবে না মোর দ্বারাই। ওই বাগানের মালি বলছে আমি যত সহজ সম্বল, আমি এত শক্তিশালী মানুষ, আমার দ্বারাই বোঝা পাওয়া সহজ হতো না, কিন্তু শিশু মুহাম্মদ এই বোঝা কিভাবে বয়ে নিয়ে গেল। কবি লিখছেন শুনুন। আমি যে মালি শক্তিশালী হবে না মোর দ্বারাই, আমি যে মালি শক্তিশালী হবে না মোর দ্বারাই। এই শিশু যে নয় সাধারণ বুঝলো মালে হায়, এই শিশু যে নয় সাধারণ বুঝলো মালে হায়। শৈশব কালেতে শিশু নবীর কি মজে জাগায়, শৈশব কালেতে শিশু নবীর কি মজে জাগায়। আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই। তারপর শুনবেন আরো কি কথা কবি লিখছেন। ভাই সাউন্ড লাইনে এসছে, এই রিপিটটা যেটা বাড়িয়েছো আরেকটু বাড়িয়ে দাও, একদম লাইনে চলে আসবে। খেজুর ভরা ঝুড়ি খানি রেখে নবী কয়, তাও না চাচা এবার খেতে বড়ই ক্ষুধা পায়। আমাদের বাড়িতে দেখবে আমরা খেতে খেতে অনেক ভাত নষ্ট করি, বাচ্চাদের কথা বাদ দিলাম।
ওদের ওর জন্য হিসেব দিতে হবে না। আমরা খাওয়ার সময় খাওয়ার পরে দেখবেন আমাদের ভাতের থালায় অর্ধেক ভাত আমরা খেতে পারি না, নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক যে নবীর মারফতে আমাদের কাছে কোরআন দিয়েছে, দিন দিয়েছে, ইসলাম দিয়েছে, সহায় সম্বল আমাদেরকে বানিয়েছে, আমাদেরকে পারফেক্ট একটা ধর্ম দিয়েছে, সেই মহামানব ক্ষুধার জ্বালায় চাচার কাছে ঝুড়ি বয়ে নিয়ে যাচ্ছে, আর চাচার কাছে কি পাবে? 2টি খেজুর পাবে। তারপরেও কি ব্যবহার আল্লাহ রাসূলের সঙ্গে করছে চাচা? কবি লিখছেন, শুনুন। খেজুরি ভরা ঝুড়ি খানি রেখে নবী কয়, দাও না চাচা এবার খেতে বড়ই ক্ষুধা পায়। খেজুরি ভরা ঝুড়ি খানি রেখে নবী কয়, দাও না চাচা এবার খেতে বড়ই ক্ষুধা পায়। দাও না চাচা এবার খেতে বড়ই ক্ষুধা পায়। আবু জাহেল রাগ দেখিয়ে মারিল এক চড়, খোদার আরশ উঠল কেঁপে দেখে তিরস্কার। খোদার আরশ উঠল কেঁপে দেখে তিরস্কার। দয়ার নবী, দয়ার নবী বলে চাচা শুনুন মোর কথা। দয়ার নবী বলে চাচা শুনুন মোর কথা। আমায় চড় মারিলে হাতে তুমি পাওনি তো ব্যথা। আমায় চড় মারিলে হাতে তুমি পাওনি তো ব্যথা। একবার বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ নবীকে চাচা চড় মারলো কেন? তিনি পারিশ্রমিক দিয়েছিলেন, তার কাছ থেকে দান নেই, কাজ করেছে, বিনিময়ে সে ওয়াদা করেছিল আমি তোমাকে 2টো খেজুর দেব। আল্লাহ নবী যখন নিজের পারিশ্রমিকটা চাইতে গেলেন, একটা দিলেন, আবার চড় মারলেন। তখন আল্লাহ রসুল, আমরা এখন প্রবাদ বাক্য বানিয়ে ফেলেছি, ইট মারলে পাটকেল খেতে হয়, কিন্তু আল্লাহ রসুলের আদর্শ এমন ছিল না। ছিল সাহাবীরা ইসলামের জন্য মানুষের গর্দান কেটেছে এবং নিজের গর্দানও কাটিয়েছেন। কিন্তু একটা ওয়াকিয়া এমন আছে, যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজনের বুকের উপরে বসে তলোয়ার দিয়ে তার গর্দানটাকে আলাদা করবে, এই রকম অবস্থায় সেই কাফের হযরত আলীর মুখে থুতু ফেললো। আমি ধরুন সে কাফের নিচে আছে, হযরত আলী তার বুকের উপরে চড়াও, কতল করে দেবে। সে এই অবস্থায় হযরত আলীর মুখে থুতু ফেলে দিল। এখন হযরত আলী তাকে ছেড়ে দিল। সে চিন্তা করছে, হায় রে, আমাকে মেরে ফেলতো। ছেড়ে দেওয়ার কারণটা কি? সে যখন পরে হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি তো আমাকে কতল করতে পারতেন, কিন্তু আমাকে ছেড়ে দিলেন কেন? বলল, আমি যখন যুদ্ধ করছিলাম, এই যুদ্ধটা আমার প্রথমে ছিল ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি যুদ্ধ করছিলাম। তুমি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করেছিলে, তোমার জন্য আমার মনে একটা রাগ তৈরি হয়েছিল। আর এই রাগ তৈরি হওয়ার কারণে যদি আমি তোমাকে কতল করতাম, তাহলে সেটার জন্য কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হতো। ইসলামের জন্য যখন তোমাকে কতল করতাম, আমাকে জবাব দিতে হতো না। এত বিচক্ষণ তারা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বলছে, চাচা তুমি চড় আমাকে মেরেছো, ভালো কথা, তোমার হাতে ব্যথা তো পাওনি। এত মহামানব তিনি ছিলেন। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছেন, শুনুন। কষ্ট পেয়েও শিশু নবী গেল ফিরে হেসে, হঠাৎ সেথা বাগান মালি ছুটিয়া আসে। কষ্ট পেয়েও শিশু নবী গেল ফিরে হেসে, হঠাৎ সেথা বাগান মালি ছুটিয়া আসে। বলে, ওগো আবু জাহেল, শিশুটিকে ছিল বাগানের সব খেজুর গলে পাথর হয়ে গেল। বাগানের সব খেজুর গলে পাথর হয়ে গেল। তখন আবু জাহেল বলে, আবু জাহেল বলে বাগানেতে গিয়ে দেখিয়া, আবু জাহেল বলে বাগানেতে গিয়ে দেখিয়া, গিয়ে দেখে খেজুর নয় গো পাথর সবখানে, গিয়ে দেখে খেজুর নয় গো পাথর সবখানে। শৈশব কালেতে শিশু নবীর কি মুজিজা গায়, শৈশব কালেতে শিশু নবীর কি মুজিজা গায়। আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই। তারপর শুনবেন সর্বশেষ কথায় প্রিয় কবি অতি মূল্যবান কথা লিখছেন। মুজিজারি জন্মদাতা নবী দয়াময়, ধরার বুকে মানব রূপে খোদার উপহার। মুজিজারি জন্মদাতা নবী দয়াময়, ধরার বুকে মানব রূপে খোদার উপহার। যার ওসিলায় মরু দেশে সুবাসী ফুল ফোটে, যার নামেতে দরুদ পড়ে প্রবাহিনী ছোটে, যার নামেতে দরুদ পড়ে প্রবাহিনী ছোটে, যার নামেতে দরুদ
তোর প্রবাহিনী ছোটে লেখেন কবি জাহাঙ্গীর তাই ওগো নবী আমার মোর ঘুমের দেশে স্বপ্ন বেশে দিও গো দিদার মোর ঘুমের দেশে স্বপ্ন বেশে দিও গো দিদার শৈশব কালেতে শিশু নবীর কি মুজিজা গায় শৈশব কালেতে শিশু নবীর কি মুজিজা গায় আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত আর 4টে করে বিয়ে করা সুন্নাত শুধু এর উপরে থাকলে হবে না আল্লাহর নবীর বহু সুন্নাত আছে যেমন এখানে আমরা কি পেলাম আল্লাহর নবীকে চড় মারা হয়েছিল নিজের হক পাওনা করি পাওয়ার যেখানে হক ছিল তারপরেও তিনি তার সম্মানার্থে তিনি তিনি তাকে বললেন আচ্ছা আপনি চড় মেরে সেটা আমার হাতে লাগেনি তো আমরা হলে কি বলবো যারা লুঙ্গি পরে লুঙ্গি কাঁচা নয় কিছু একটা এখন দেখবেন বাচ্চারা তাদের যদি বয়স করা বলে বয়স বাপে কিছু বললে তারা কিন্তু না মানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশে ঢেলে তোর গানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশে ঢেলে তোর গানে কার ওসিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায় কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায় ও গো কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায় ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশে ঢেলে তোর গানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশে ঢেলে তোর গানে অতি মূল্যবান কথাই দরুদ শরীফ সম্পর্কে লেখক কি লিখছেন শোন গুনগুন গুন ভ্রমর ফুলের আলাপনে গুনগুন গুন ভ্রমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাহান্নামে মাওলা তা লিখে দিল পাক কুরআনে মাওলা তা লিখে দিল পাক কুরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতায় দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধরায় কিশোর তুলে 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 ওই মোহনায় নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায় মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশে ঢেলে তোর গানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশে ঢেলে তোর গানে অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শোন হয়নি হবে না মোর নবীর মতো হয়নি হবে না মোর নবীর মতো আছে বা আসুক দুনিয়াতে যত আছে বা আসুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত পার হবে পুল সিরাত শত শত পার হবে পুল সিরাত শত শত মধু মাখা কি যে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আধারিতে আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামেরই ওসিলাতে দোয়া কবুল হয় যাক না কেটে জীবন আমায় পুরিয়া দরুদ নবী গো তোমায় যাক না কেটে জীবন আমায় পুরিয়া দরুদ নবী গো তোমায় তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগান ও গো তোমার নামে পাই যে
কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে। শেষ কথার মাধ্যমে কবির মনে আর্যতমানা খায়রাত কবি লিখছেন শোন মায়াবী রূপে তুমি সবার সেরা, মায়াবী রূপে তুমি সবার সেরা, তোমারি পরশ পেয়ে ধন্য হেরা, তোমারি পরশ পেয়ে ধন্য হেরা। ডুবিলে গোনার অতুল গভীরেতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে, পাওয়া যায় না যা তোমার সাফায়াতে। লেখেন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা, এ জীবনে দেখিতে চাই সোনার মদিনা। কবুল করো তুমি আমার মনের বাসনা, মেটাতে পারি যেন আমার কামনা। মনে মনে আনি মনে তোমারি শনে প্রতিক্ষণে, মনে মনে আনি মনে তোমারি শনে প্রতিক্ষণে। দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না, ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে, মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে, মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে। শোলেন শুনলেন আজহার ভাইয়ের কণ্ঠে একটি সুন্দর নাতিয়া কালাম। তো আমি দু একটা কথা বলে ইমরান ভাইকে দেব, আপনারা কথাটা মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আজকে যে হুজাইফা হয়েছে বা মোস্তাকিম হয়েছে, এরা যদি বলতো আমি হুজাইফা, এদের ইজ্জত কি বাড়তো? এদের ইজ্জত বেড়েছে কেন? আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রশংসা করা। এদের কণ্ঠের সুর আল্লাহ দিয়েছে না নিজে নিজে পেয়েছে? আল্লাহ দিয়েছে তো। এবং সেটা নিয়ে কার গুণগান করছে? আল্লাহর গুণগান করছে এবং রসুলের গুণগান করছে। তাই আপনারা ভালোবাসেন, তাই ওরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকে। আমি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি, শিল্পীদের আমি গুণগান প্রশংসা খুব কম করি। কারণ আল্লাহ পাক এক একটা কাজ এক একজনকে দিয়েছে এবং তাকে দিয়ে সেই बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো
বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন। এই দুনিয়ায় ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন, যারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে। একবার দেখলে ইউসুফ নবী এত সুন্দর, আপেল কখন কাটতে কাটতে হাত কেটে গেল বুঝতে পারে না। যদি ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে পাঠিয়েছেন, যারা রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা যদি হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করলেন। যদি তারা আমার নবীকে এক ঝলক দেখতো কি করতো, কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখত যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। মন হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই। বেমিসাল 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 নবী। এবার কমিটিকে নিয়ে একটি গজল বলি, তারপরে একটা কারবালার গজল বল।